তবে গত রাত্রে সাথী আমাকে বলছিল মফস্বলের এই জায়গায় যখন আমি ভিডিওটা শুরু করছি তখন বারবার মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমার আর অনেক দিন দেখা হবে না। এই যে চিন্তা ভাবনা, এই যে পরিকল্পনা, এটা ভেঙে যাক, আমাদের আরও তাড়াতাড়ি দেখা হোক। আজকের বলতে বাধা নেই যে আজকের একটু হলেও মন খারাপ হচ্ছে। যে ঘরটা এত সুন্দর করে দুজন মিলে পরিষ্কার করলাম, সেই ঘরে সেই থাকার জায়গাটায় আর থাকা হবে না। ঘরটা শুধু পড়ে থাকবে একা, নিশ্চুপ, নিঝুম, স্তব্ধ হয়ে। থাকার জায়গায় থাকা হয় না। নমস্কার এবং সুপ্রভাত। আপনারা সকলে ভালো আছেন তো? আজকের একটা পর্ব যেটা না খুব সকালবেলা শুরু হচ্ছে, যেটা শুরু করছে আপনাদের আশীর্বাদধন্য বিপ্লব বিদ্যাধারপুর থেকে। মফস্বলের এই জায়গায় যখন আমি ভিডিওটা শুরু করছি তখন বারবার মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমার আর অনেক দিন দেখা হবে না। এই ভিডিও শেষ হবে ঝড়খালিতে গিয়ে, সম্ভবত সাথেই শেষ করবে, অথবা মা শেষ করবে, ভাই বাবা কেউ একজন শেষ করবে। তবে গত রাত্রে সাথী আমাকে বলছিল যে প্রায় 1 মাসের কাছাকাছি ও আর আসবে না, আর আমিও পরিকল্পনাভাবে সেইভাবেই আমি জানাচ্ছিলাম যে সম্ভবত আমার আর 1 মাসের মধ্যে সেই অর্থে কোনো ছুটি হবে না। তো সাথী জানাচ্ছিল আমার সঙ্গে তার 1 মাস দেখা হবে না। আর আমার এখন কথা বলতে গিয়ে বারবার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে, আমার প্রিয় দর্শক বন্ধুদের সঙ্গে 1 মাস আর দেখা হবে না। তবে আমি আশা করবো এই 1 মাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক, বা আমি আশা করব এই যে চিন্তা ভাবনা, এই যে পরিকল্পনা, এটা ভেঙে যাক, আমাদের আরও তাড়াতাড়ি দেখা হোক আপনাদের সকলের সঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন সাথী আশা থেকে, প্রান্তিকের আশা থেকে আজকের দিন পর্যন্ত কি হই হই করে কাজকর্ম, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প গুজব সেগুলো করেছি। যতটুকু পেরেছি দেখিয়েছি, যতটুকু ক্যামেরা ধারণ করা যায়নি সেটা নিশ্চয়ই আপনারা যারা সাংসারিক মানুষ বা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারা এই সময়গুলোকে নিশ্চয়ই অনুভব করতে পারে। আজকের বলতে বাধা নেই যে আজকের একটু হলেও মন খারাপ হচ্ছে। যে ঘরটা এত সুন্দর করে দুজন মিলে পরিষ্কার করলাম, সেই ঘরে সেই থাকার জায়গাটায় আর থাকা হবে না। আমি প্রত্যেক দিন মধ্যরাত্রের ঠিক আগে বা মধ্যরাত্রে ফিরব, একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিদ্রায় যাব, আবার সকাল হবে, পাখি ডাকবে, সূর্য উঠবে, আর আমিও ঘর থেকে বেরিয়ে যাব। ঘরটা সারাদিন পড়ে থাকবে, খাঁকা করবে, হয়তো কোনো এক প্রিয় মানুষের আশায়। সেই সঙ্গে সঙ্গে সাথীও আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে ঝড়খালিতে যাবে। সেও আবার 1 মাস পরে আসবে। ঘরটা শুধু পড়ে থাকবে একা, নিশ্চুপ, নিঝুম, স্তব্ধ হয়ে। আমি যেতাম। সাবধানে এসো। বিপ্লববাবু তো ডিউটি বেরিয়ে পড়েছে। আমি আজকে খুব সকালবেলা বেরোবো ভাইকে নিয়ে। অন্যান্য বারে একটু বেলায় বেরোই, এই যেরকম জলগুলো ভরা, একটু রান্না করে রেখে যাওয়া, এগুলো আর আজকের হলো না। যাই হোক, ঘর গোছানো হলো, কিন্তু ঘরে আর থাকা হলো না। 3-4টে পাত্র প্রায় খালি। এটাই তো অল্প একটু জল আছে, ওই ছোটো বালতিটা খালি, বড় বালতিটা, বড় ডেস্কিটা, এগুলো খালি। ভরে গেলে ভালো হতো, তাহলে আর কষ্ট করতে হতো না। এবার যখন আবার একটু বেলায় বেরোবে তখন কষ্ট করে সকাল সকাল উঠে ভরতে হবে। আর আমাদের কলের রঙটা করার পরে কলের যে রূপটা সেটা একেবারে চেঞ্জ হয়ে গিয়ে কি সুন্দর ঝকমকে মনে হচ্ছে নতুন কল বসানো হয়েছে। বেডটাও একেবারে গুছিয়ে রেডি করে রেখে গেছে যেন এসে খুব একটা খাটুনি না করতে হয়। আর সঙ্গে তো ঘরটা আছে, এই যে সুন্দর করে গোছানো হলো, থাকা আর হলো না। যাই হোক, এবারে সকালবেলা ঠাকুরে একটু প্রসাদ দিয়ে আর আমি বেরোচ্ছি ঝড়খালির উদ্দেশ্যে।
ঘর তালা চাবি দিয়ে দিয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে। আপাতত চিন্তা ভাবনা আছে 1 মাস পরে আসবে, দেখা যাক কী হয়। তার মধ্যে যদি বড় ছুটি হয় তাহলে অবশ্যই আসবো। তখন সকলের সঙ্গে আবারও সাথী বিপ্লব একসঙ্গে হবে। ভাই আমি দুজনে একসঙ্গে বার হয়েছি। ভাইকে আমাদের বাড়ির যেদিকে যেতে হয় কুমিরমারি বাড়িতে, সেই গাড়িতে তুলে দিয়ে আমি আমার মতো যেমন ম্যাজিকে যাই তেমন ঝড়খালির উদ্দেশ্যে চলে যাব। এখান থেকে একটা রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা বেশ মোটামুটি একটা পুকুর আছে যেখানে কিছু কচুরিপানা ভাসছে। সেই পুকুরে দেখছি বেশ মাছ ভাসছে। রাস্তার ধারে পরপর প্রায় 3টে থেকে 4টে মতো পুকুরে আছে, তবে 2টো পুকুরে দেখছি মাছ ভাসছে। আর এই মাছ ভাসা দেখে আমার সেই ছোটো পুকুরটার কথা আবার মনে পড়ে গেল। গিয়ে দেখবো এখন বাড়িতে কেমন আছে সব মাছরা, তাদেরকে আবার খাবার দিতে হবে। মাছের খোল দিই আর গুঁড়ো দিই। ভাই গেছিলো টিকিট কাটতে, টিকিট কাটার যখন টাকা দিচ্ছে বলছে টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে। তো আমি আবার বললাম তুই এতটাও বড় হোসনি যে এখন তুই ভাড়া দিতে শিখবি, যখন বড় হবি তখন তোর থেকে ভাড়া নেব যে কোনো কিছুর। ভাইকে অটোয় বসি, একজনকে বললাম যে আমার ভাইকে একটু নামিয়ে দিও বোট পর্যন্ত। সে আর কি বোট পর্যন্ত যাবে, এখন ভাইদের অটো ভর্তি হয়ে গেছে, লোক ছেড়ে দেবে।
বিদ্যাধরপুর থেকে আমাদের ঝড়খালি বালিখাল বাজারে পৌঁছেছি 10:30টার সময়। আর 1 ঘন্টা মতো লেট হলো বাজারে। একটু আয়ুষ্মান ভারত যে কার্ড ওটা করছিলাম, দুজনারই করলাম, সেই কারণে একটু দেরি হয়েছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারে থেকে বাড়ির পথে। তবে খুব একটা রোদ নেই, আবার মাঝে মাঝে রোদও উঠছে দেখছি, মাঝে মাঝে হাওয়া। আর বেশ সেই ঝড়খালি মানে তো ঝোড়ো হাওয়া অবশ্যই আছে, যে কারণে ছাতা ব্যাগের মধ্যেই আছে, আর মেলার দরকার পড়ছে না। সেই চেনা ছন্দ, চেনা সুর, দমকা হাওয়ায় ফিরে এলাম। হয়তো মেয়েদের জীবনটাই এমন যে একবার ভাঙে আরেকবার গড়ে। এত কষ্ট করে গতদিনে এমন সময় বিদ্যাধরপুর বাড়িটা কত কিছু করে গুছিয়ে রাখলাম, তবে 24 ঘন্টার মধ্যে আবার সেখান ছেড়ে অন্য আরেকটা জায়গায় এলাম। আমরা মেয়েরাই হয়তো এরকম, একটা মাথার উপরে ছাদ অর্থাৎ পাখির মতো একটা ভালো বাসা হলেই হয়তো আমরা সেখানে যেভাবে রাখি সেভাবেই থেকে। আমার ওখানেও কোনো অসুবিধা হয় না, এখানেও কোনো অসুবিধা হয় না। তবে এবার ওই জায়গাটা গুছিয়ে আসার পরে মনে হচ্ছে থাকার জায়গায় থাকা হয় না। কারণ বিপ্লববাবু সেই সকালবেলা বেরিয়ে গেছে, ঢুকবে রাত 11:30, 12টা, 12:30 ঠিক নেই। আর আমি তো চলেই এলাম। আবার যখন বড় একটা ছুটি পড়বে তখন একমাত্র যাওয়া হবে, গিয়ে আবার থাকবো কয়েকটা দিন। তো যাই হোক, হয়তো প্রতিটা মেয়ের জীবনই এরকমই হয় বিয়ের পরে। বিয়ের পরে কেন, বিয়ের আগেই বা কী, মানে যেখানে বিয়ের আগে পর্যন্ত থাকি সেখানে আজকের অতিথির ন্যায় গিয়ে আচরণ করতে হয়। যে ঘরটা বিয়ের আগে আমার ছিল সেটা আর আমার নেই, যে জামা কাপড়ের র্যাকটা ছিল সেটাও নেই। কোথাও চেয়ারের ওপরে গিয়ে জামা কাপড়ের ব্যাগটা রাখতে হয়, তারপর সময় হলে আবার গুছিয়ে নিয়ে সেখান থেকে তুলে চলে আসতে হয়। যাই হোক, এইভাবেই হয়তো প্রতিটা মেয়ের জীবন এগিয়ে চলে। তবে খুবই মন খারাপ লাগছে। কটা দিন ওখানে ছিলাম দুজনে একসঙ্গে, বেশ ভালোই লাগছিল। আমি যেখান থেকে জল আনি প্রতিনিয়ত তো আপনাদেরকে দেখাই, সেই কলটায় জল উঠছে না। ওই জন্য এই দাদা আমাদের ওই বাজার থেকে জল ভ্যানে করে বয়ে নিয়ে আসছে। ভাই আর আমি একসঙ্গে বার হয়েছিলাম, তবে ভাই এখনও বাড়িতে পৌঁছায়নি। আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব। আমার বাপের বাড়ি যেতে গেলে অনেকটা সময় লাগে, প্রায় 7-8 ঘন্টা মতো সময় লেগেই যায়। আর এখানে আসতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। আর যদি কখনো গাড়ি লেট হয় তবে 4 ঘন্টা সময় লাগে। আর যদি আবার টাইম গাড়ি পাওয়া যায় তাহলে 2.5 ঘন্টার মধ্যেও আবার চলে যাওয়া যায়। কি বাটি হাতে কোথায় গেছিলিস? কেন? চিনি চিনি কি করবি? হ্যাঁ, তোর বাবা দেখলাম বাজারে মাজা খাচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম তোর বাবা ছোট মাজা খাচ্ছে বসে বসে। ও, তো বাবা একটা ছোট খাচ্ছে তাই? যা তাহলে, আর নাই দুপুরবেলা থাক আমাদের বাড়ি। থাক দুপুরে আমাদের বাড়ি। বাজারে নেমেছি 10:30, তারপর প্রায় 1 ঘন্টা মতো ওখানে আয়ুষ্মান ভারত কাট করতে গিয়ে দেরি হয়েছে। সেখান থেকে এসে দেখছি মা সবজি কাটা হয়ে গেছে, মাছ কাটছে। আর এই জিরে বলেছিলাম তোমার বড় ছেলেকে, কিনে এনে দিল। আর বললো জিরেটা কিনে দিই যদি তোমার রান্নাঘরের সুনাম বাড়ে, তাই জিরে কিনে দিয়েছে। হ্যাঁ, রোদে দেবো। তা হাওয়া হচ্ছে, যা ধুলো পড়বে না সব। দিচ্ছি জামাকাপড় ছাড়ি ছেড়ে দিচ্ছি। মারানি কি খবর এনেছেন? মাছ দিবি? আমরা মাছ কাটছি, তাও কি মাছ নেবো তোর কাছ থেকে? আরে মিলি তোকে আমি এমনি বললাম, মাছ দিয়ে যেতে হবে না, আমাদের মাছ কাটছে বড় কাতলা মাছ। তুই জাল নিয়ে গিয়ে মাছ ধর, তোদের বাড়ি কুটুম এসছে। আজকের সকাল থেকে অনিমেষ একা খুব ছুটোছুটি করছিল, বোট ভাড়া করলো, গাড়ি ভাড়া করলো,
কোথায় যাচ্ছে কি করছে, ছুটোছুটি করছে। একা দেখলাম পান্তা বেড়ে খেয়ে চলে গেল। এক্ষুনি বাড়ি এলো, সাথে একটা গাড়ি এলো, গাড়িতে দেখছি শুনলাম কাঠের গুঁড়ো নিয়ে এসেছে। সেই আপনাদের আশীর্বাদের ফার্ম, সাথে বিপ্লব, সাথে অনিমেষ, মিলেমিশে তিনি ভাই বোন যৌথ উদ্যোগে কাজটা করছে। যে আবার দড়ি খুলে বস্তা নামাচ্ছে। এই যে মাথায় ভ্যানের থেকে মাথায় করে এনে আর দেখাচ্ছে কোন জায়গায় ফেলছে। যে এখানে ফেলছে। যে একটা মাল দিয়ে চলে যাচ্ছে, আরেকটা মাল আনবে এক্ষুনি। এসেছিল আমাদের পোলট্রি ফার্মের জন্য, জীবন নামিয়ে দিয়েছে, এরা আবার আনতে যাচ্ছে। এই ট্রিপে শেষ। এক গাড়ি মাল এসছিল, এসে দিয়ে 30 বস্তা হয়েছিল, আবার 30 বস্তা এনেছে। মোট যে এক এক করে বস্তা নামাচ্ছে, নামিয়ে ওখানে ফেলছে। এনে এই যে বস্তা এইখানে রেখে দিচ্ছে। এই যে বস্তা এখানে রেখে দিচ্ছে। এই যে রাস্তার ধার থেকে বস্তাগুলো নিয়ে চলে আসছে। ছোটদা এটা কি? এত বড় বড়? পোলট্রির ফার্মের জলের লাইন, সে লাইনের কাজ করার জন্য অনিমেষ মিস্ত্রি নিয়ে এসেছে। মিস্ত্রি কাজ করছে, অনিমেষও দেখে নিচ্ছে।